হ্যালো নমস্কার ওয়েলকাম বন্ধুরা নিউ এপিসোড অফ দিস সিনেমা। দুটো ভালো ভালো আপডেট দেবো। প্রথম আপডেট দেবো জিদ্দাকে নিয়ে, তবে জিদ্দার সিনেমা নিয়ে নয়, জিদ্দার প্রোডাকশনের সিনেমা নিয়ে। জিদ্দা কিন্তু এবার মিঠুন দাকে অ্যাপ্রোচ করেছেন তার একটি ছবির জন্য। আপনারা অলরেডি আপডেট পেয়ে গেছেন, কিন্তু আমি এখানে অন্য কথা বলবো। সেটা হচ্ছে মিঠুন দা কিন্তু এখন মোস্ট ডিমান্ডিং অ্যাক্টর। সেটা এসভিএফ বলুন, সেটা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স বলুন, সেটা সোহমের প্রোডাকশন বলুন, সেটা জিদ্দার প্রোডাকশন বলুন, বা সেটা বেঙ্গল টকিজ বলুন, সবাই কিন্তু মিঠুন দার পিছনে পড়েছে। মিঠুন দা এখন এমন একজন অভিনেতা যেটা হাত দিচ্ছেন, শোনা হচ্ছে মিঠুন দার অভিনয় থেকে শুরু করে সমস্ত কিছু, তার স্ক্রিন প্রেজেন্স অসাধারণ। তার লেভেল ম্যাচ করার ক্ষমতা খুব কম লোকেরই আছে পুরো ভারতবর্ষের ইন্ডাস্ট্রির মধ্যে। এবং তাকে কিন্তু একটা দারুণ ছবি অফার করা হয়েছে যেখানে তিনি লয়ারের চরিত্রে অভিনয় করবেন। আগেও তিনি করেছেন, কিন্তু তিনি এই ধরনের ক্যারেক্টারে কি লেভেলে অ্যাক্টিং করতে পারেন সেটা জাস্ট আপনারা ইমাজিন করে দেখতেই পারেন। এই ছবিটার নাম হতে চলেছে সওয়াল, এবং এখানে তিনি থাকবেন একজন লয়ারের ভূমিকায়। এবং আমার মনে হয় এমন কিছু একটা জিনিস নিয়ে এটা গল্পটা হবে যেটা বাস্তবে প্রেক্ষাপটের উপর ভিত্তিতে একদম তৈরি। এরকম নিয়ে কিছু একটা গল্প হতে চলেছে বলে মনে হয়। জিদ্দা এবং মিঠুনদের কম্বিনেশন বহুদিন ধরে একটা চেয়েছিলাম আমরা, এই সিনেমাটায় কিন্তু তাই হতে চলেছে। তবে সেই জিনিসটা হবে না যেটা আমরা আবার চাইছি, যে স্যার আপনার ইউনিফর্ম খুলে আসুন, তারপর দেখাচ্ছি কোনটা বাপের এলাকা কোনটা ছেলের এলাকা, ফিতে দিয়ে মেপে দেবো। ওই ব্যাপারটা কিন্তু মানে জিৎ ভার্সেস মিঠুন হচ্ছে না। এটা একটু দুঃখ থেকে গেল। এটা কবে হবে জানি না, এটা অবশ্যই তাড়াতাড়ি হোক। তবে জিদ্দার প্রোডাকশনে কিন্তু মিঠুন দা আসছে এবং দারুণ একটা সিনেমা, পরিচালক রাতুল মুখার্জি, এবং এটা নিয়ে অবশ্যই ফিঙ্গার্স ক্রস থাকবে। আশা করি খুব ভালো একটা স্ক্রিপ্ট হয়, ভালো একটা প্রেজেন্টেশন হবে। এবং জিৎ ফিল্ম ওয়ার্কস কিন্তু প্রোডাকশন ভ্যালুস দিক থেকে কোনো রকম কোনো কসর রাখে না, সবকিছু তারা দিয়ে দেয়। নেক্সট আপডেট সেটা হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। এটাও কিন্তু ইনডাইরেক্টলি জিদ্দাকে নিয়ে। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। জিদ্দার ক্যারিয়ারে এটা কি প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি, কি ধরনের চরিত্র হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। তবে এর কিন্তু কনফার্মেশন দুদিক থেকে এসছে। সেটা হচ্ছে বুমেরাঙের ট্রেলার লঞ্চে জিদ্দা যে লুকে এসেছিলেন পুরো শত্রুর লুকে, তার থেকে বোঝা যাচ্ছে যে খাকি কিন্তু আসে। দ্বিতীয় একটা নামী সংবাদ মাধ্যম তারা কিন্তু জানিয়েছে যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের জন্য কিন্তু প্রস্তুতি চলছে। এবং এখানে বুম্বাদাকে নিয়ে আজকে আমি আলোচনা করব। জিদ্দার ব্যাপারটা আগে বলেছিলাম, বুম্বাদাকে কিন্তু একটা বিশেষ চরিত্রে দেখা যাবে এবং বুম্বাদাকে খুব ইম্পর্টেন্ট চরিত্রে দেখা যাবে। নীরজ পান্ডের এই সিরিজে বুম্বাদাকে কিন্তু রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে। এবং রাজনীতিবিদ যদি পুলিশের ছবিতে থাকে সেখানে কিন্তু তাকে নর্মালি একটু মানে খল চরিত্রে দেখানো হয়, মানে একটু অসৎ রাজনীতিবিদ এরকম টাইপের দেখানো হয় বলেই মোটামুটি যে অভিজ্ঞতা হয়েছে। এবং এই ছবিতে আমার মনে হয় বুম্বাদার কিন্তু একটু অ্যান্টাগনিস্ট টাইপের রোল থাকবে। এবং জিদ্দা ভার্সেস বুম্বাদা, পুলিশ ভার্সেস পলিটিশিয়ান, এরকম কিছু একটা হতে চলেছে। বুলেট কিন্তু ব্যালট ছাড়াও চলে, কিন্তু ব্যালট বুলেট ছাড়া চলে না, মনে হয় ডায়লগটা। সো এরকম কিছু হতে চলেছে, জিৎ ভার্সেস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এরকম কিছুটা হতে পারে বলে আমি অনুমান করছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজনীতিবিদের রোল অভিনয় করছে, এটা 100% কনফার্ম। জিদ্দা পুলিশের রোল অভিনয় করছে, 100% কনফার্ম। তবে আমার মনে হয় দুজনের মধ্যে টাসেল কিছু হবে, সেটাই কিন্তু দারুণ একটা ব্যাপার হতে চলেছে। দারুণ এক্সাইটেড। আপনারা কত এক্সাইটেড অবশ্যই জানাবেন। দুটো আপডেটস নিয়ে আপনাদের কি বক্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।